সায়েন, আরিফ আর রুদ্র তিনজন খুব ভালো বন্ধু। একদিন তারা ঠিক করল শহরের ব্যস্ততা ছেড়ে কয়েকদিনের জন্য ঘুরতে যাবে। তারা তিনজনই তাদের গাড়ির দিকে যেতে লাগল। বাহ, গাড়িটা তো খুব ভালোই। আজকের জার্নিটা মনে হয় খুব ভালো করে কাটবে। তারা একটি আরামদায়ক লাক্সারি বাসে উঠে পাহাড়ের কাছে অবস্থিত চন্দ্রপুর নামে একটি গ্রামে রওনা দিল। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তারা মাঠ, নদী ও জঙ্গলের সুন্দর দৃশ্য দেখল। রাতের দিকে তারা নিরাপদে গ্রামে পৌঁছে একটি ছোট অতিথিশালায় উঠল। তোমরা আসো, তোমাদের জন্যই বসেছিলাম, ঘরে এসো। পরদিন সকালে গ্রামের চারপাশ ঘুরতে গিয়ে তারা একটি ঘন জঙ্গলের কথা শুনল। গ্রামের লোকেরা জঙ্গলটিকে কালো বন বলে ডাকত। গ্রামের বৃদ্ধরা বলতেন, সূর্য ডুবে যাওয়ার পর ওই বনে কেউ যায় না। এই কথা শুনে তিন বন্ধুর কৌতূহল বেড়ে গেল। সন্ধ্যার একটু আগে তারা টর্চ নিয়ে বনের দিকে রওনা দিল। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু যত তারা গভীরে যেতে লাগল তত চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে উঠল। পাখির ডাকও শোনা যাচ্ছিল না। আরে, এই বনটা কত অদ্ভুত! একটু আগেও তো পাখির ডাক শুনছিলাম, এখন চারপাশ একদম চুপচাপ। দেখ, ওখানে একটা পুরনো বাড়ি আছে, চল একটু দেখে আসি গি। তারা বাড়িটার কাছে গেল। দরজাটি আধখোলা ছিল। ভেতরে ঢুকতেই ধুলোমাখা আসবাবপত্র আর ভাঙা ছবির ফ্রেম দেখতে পেল। ঘরটাতে ধুলো, মাটি আর মাকড়সার জাল দিয়ে পুরো ভরা, মনে হচ্ছে অনেকদিন থেকে কেউ আসেনি। চল অল্প একটু ওই ঘর থেকে ঘুরে এসেছি। তোরা কি করবি কর, আমি অনেক হাঁটাচলা করে হাফসায় গিয়েছি। সে পাশে থাকার বিছানায় যায় বসে পড়ল। কিছুক্ষণ পর পাশে জানালা দিয়ে কারো হাঁটার শব্দ শোনা গেল। তারা দুজনেই অনেক ভয় পেয়ে গেল। রায়ন বলল, আরে, এ ঘরেতে কেউ থাকে না। তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? হ্যাঁ, ঠিক বলেছিস, এই বাড়িটা দেখে তো মনে হচ্ছে কেউ থাকে না। তাহলেই আওয়াজ এলো কোথা থেকে? তুই দাঁড়া, আমি ওই ঘর থেকে দেখে আসি। এটা বলেই সে ধুলো মাটি পড়া ঘরটাতে চলে গেল। সে ওই ঘরে যায়, কিছু দেখতে পেল না। সে বলল, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে ওই আওয়াজটি আসলো কোথা থেকে? সে ওখান থেকে চলে যেতে লাগল। সামান্য যাতে তার পায়ের পাশ দিয়ে একটি কারো বিড়াল বেরিয়ে গেল। সে অনেক ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। তার পাশ দিয়ে ঠান্ডা হাওয়া চলতে লাগল। তারপর পিছনের ঘুরে যে জিনিস দেখল সে কোনদিনও ভাবেনি। সে পিছে ঘুরে দেখল একটি কালো ছায়া তার দিকে এগিয়ে আসতেছে। সে ভয় পেয়ে সাথে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে কিছু দূর যাওয়ার পর ধপ করে পড়ে যায়। তারপর ওই বাড়িতে থাকার ডাইনি ভর্তি তার দিকে, তার চোখ দুটি লাল লাল। মনে হচ্ছিল সে অনেক দিন থেকে কারো অপেক্ষা করতেছিল। এইবারে তোকে খাবো, অনেক দিন তাজা রক্ত খাইনি। সেই ডাইনিটি তাকে মারে ফেলে আর তার রক্ত খেতে লাগে। রক্ত খাওয়ার পর সে ওখান থেকে উঠে চলে যায়। তোরা দুজনেই রফিকের অপেক্ষা করতে লাগে। রফিক ফিরে না আসায় অবস্থায় রাইফ বলল, রফিক তো অনেকক্ষণ আগেই ওই ঘরের দিকে গেল, এখনো তো ফিরে এলো না। চল তো যায় দেখে আসি কোথায় আছে। সে বলে তারা দুজন তাকে খোঁজার জন্য এগিয়ে গেল। তারা সেই ধুলো মাটি পড়া ঘরে যাওয়ার কিছু লিখতে পারল না। আরিফ বলল, এই ঘরে তো দেখতে পাচ্ছি না, তুই না হয় ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখি।
সে বলেই তারা আলাদা আলাদা খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে সে এমন জায়গায় চলে গেল যে জায়গায় সে পিশাচ পেতনিটা থাকে, সে সেই জায়গায় যায়। দেখার পরেই থমকে পিছনে পড়ে যায়। সে কোন মতন উঠে ভয়ে ভাবতে লাগে। সে ভাবতে ভাবতে সে বাড়ি থেকে বাইরে চলে আসে। সে দেখতে পায় সেই পিছে আজ পেতনিতেই তার সামনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে পিছাতে লাগে। সে পেতনিটির তাকে মেরে ফেলে। আরিফ দেখতে পেয়ে যায় তার বন্ধুকে মেরে ফেলেছে, তোমাকে দাঁড়িয়ে যায়। পেতনিটি আরিফকে দেখে ফেলে। এরকম কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের কার্টুন টিভি ইন্ডিয়া চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পার্ট 2 এর জন্য কমেন্ট করুন। ধন্যবাদ।